আব্বাই দিয়ে বাস স্ট্যান্ড আমরা বসে অনেক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কথা হলো এই বিগত সরকারের স্বৈরাচারী সরকারের পতন যেভাবে হয়েছে দেখার পরে সাথে সাথে আমরা সব ভুলে গেছি। তারপরেও এই দীর্ঘ 15 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে প্রথম দিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এখানে। এই ঘটনা আমরা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় যাতে বন্ধ হয়, এবং ইনশাল্লাহ এখন শান্ত আছে। আগামী দিনেও যেন পরিবেশ শান্ত থাকে এবং আমরা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে আমরা তাদের কাজকর্ম করার জন্য সহযোগিতা করব। অবশ্যই আমাদের নূর নির্দেশ পরিবেশ যেন শান্ত থাকে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ পরিবেশ যেন শান্ত থাকে। আমাদের নেত্রী বের হওয়ার পরে সাথে সাথে বক্তব্য রেখেছেন পরিবেশ শান্ত রাখার জন্য বলেছেন। অতএব আগামীতে বিগত দিনে যা হয়েছে, আগামী দিন এখন থেকে আর যেন কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আপনারা কি তাতে একমত? যাই হোক, আমি আমাদের এডিশনাল সাহেব এবং ওসি সাহেব সহ থানা প্রশাসনকে আমি বলতে চাই, আমার ধারণা মতে আমরা যে চেষ্টা করেছি তাতে আমার মনে হয় সারা বাংলাদেশের সকল উপজেলার থেকে আমরা গোসাইরহাট উপজেলাকে ভালো রাখতে পেরেছি। আশা করি আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আরো ভালো হবে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই আশ্বাস দিতে পারি, ইনশাল্লাহ আপনারা কাজ চালিয়ে যান। আপনারা খুশি হয়েছি যে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আমাদের গোসাইরহাট উপজেলা বিএনপি এবং আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের আগের মতো কাজকর্ম করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই